আপনজনেরা যখন দূরে চলে যায় তখন বাড়িটা পুরো শূন্য হয়ে যায়। পরিবারে কেউ কোথাও গেলে না আর যে কজন থাকে বাড়িতে সে কজনের মন একদম ভালো লাগে না। কিছু একটু ভালো খেতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় সে না আসলে আর হচ্ছেই না। তো এতদিন মা বাড়িতে ছিল না, বাড়িটা পুরো খালি খালি মনে হচ্ছিলো। এখন মা বাড়িতে এসেছে, আবার বাড়িটা ভরপুর হয়ে গেছে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া। আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো মা এখন গেল ওনার বড় ছেলের কাছে, বড় বৌমার কাছে। তো দিদি ফোন করেছিল যে মা তো অনেক দিন বাড়িতে ছিল না, তো ওনাকে একটু পাঠিয়ে দে। তো তার জন্য মাকে পাঠিয়ে দিলাম। আর মায়ের ছেলে যাচ্ছে কাজে, তো ওনাকেও নিয়ে গেল সাইকেলে করে। তো ওনাকে নামিয়ে দিয়ে তারপর উনি ট্রেন ধরে যাবে। আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরটা লিপতে। রান্নাঘরের পুরোটা তো লিপবো না, শুধু বারান্দাটা লিপবো। আর উনুনটা না সকালবেলা লেপা হয়নি, তো ভাবছি এখন লিপে দিই। আর এদিকে তো মেঘনার স্কুল নেই, মেঘারও আজ স্কুল ছুটি। তো ভালোই হলো, দুই মেয়েকে নিয়ে আর কি তাড়াহুড়ো করা লাগবে না। তো মেঘনা তো পড়তে গেছে, ওর পড়া একটু দেরিতে ছাড়বে, কারণ এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে, স্কুল যেহেতু বন্ধ ওই জন্য একটু দেরি করে ছাড়ছে। আর স্কুল খোলা থাকলে কি হয়, একটু তাড়াতাড়ি করে আর কি ছেড়ে দেয়, টাইম মতো স্কুলে যেতে পারবে যাতে। আর এখন তো স্কুলে তাড়া নেই, ওই জন্য একটু দেরি করেই ছাড়ছে। এদিকে দেখো রান্নাঘরটা প্রায় লিপা হয়ে গেল। তো ভালোই হচ্ছে, মেয়েদের রেডি করার তার নেই। আর একটু ভালো করে লিপছি, কারণ তাড়াহুড়ো করে লিপলে না ভালো করে মাটি টাটি লাগানো হয় না। তো এক উনুনটায় তো রান্না করবো, ওই জন্য ওর ভিতরটা লিপলাম না, শুধু দুই উনুনে ভিতরটা লিপে দিচ্ছি। আর ওদিকে তো অনেকগুলো কাঁচা ধোয়া আছে, সেগুলো কাচতে হবে। বাড়িতে না সারাদিন ভাবি যে তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করব, কিন্তু সে আর হয়ে ওঠে না। এটা করতে করতে আর একটা বেড়ে যায় কাজ। তো এইভাবে আর কি চলছে সংসারে। কাজের তো কোনো সার নেই, যতই গোছি কাজ করো না কেন কাজ সেই বেরিয়ে থাকে। তো চেষ্টা করি সময়ের মধ্যে করা, কিন্তু করে আর হয়ে ওঠে না, যে সময়ের মধ্যে দু একটা কাজ থেকেই যায়। তো চলো, রান্নাঘরটা লিপা হয়ে গেছে, এখন যাব জামাকাপড়গুলো কাচতে। অনেকগুলো কাচা রয়েছে, সেগুলো কাচবো বলে আর কি গুছিয়ে রেখেছি। তো এদিকে দেখো এই যে এক গামলা ভর্তি করে রেখেছি। আর একটা দুটো করে কাচা না আমার পোষায় না, আমি একবারে গামলাকে জড় করে রাখি। তো দু তিন দিন পরে একবার কেচে দিই। আর এই শীতের সময় রোজ রোজ কাচা কার ভালো লাগে বলো তো? তো তার জন্য আর কি একবারে গামলা করে রেখে দিয়েছি। তো যেটা আর কি নোংরায় সেটা গামলার ভিতর ফেলি। তো এইভাবে করতে করতে এক গামলা জড়ো হয়ে গেছে। তো ওইগুলো সব আজকে কেচে দেবো। আর আজকে আর কিছু শোকাবে না, কারণ রোদ্দুর তো সেরকম একটা নেই, আর একটা বেলাও হয়ে গেছে। আর মেঘনা মা তো ওরা সব নিমন্ত্রণ বাড়ি যাবে। তো মা ওখান থেকে বললাম না দুপুরের মধ্যে চলে আসবে। তো মাকে ফোন করেছিলাম, বলছে ঠিক আছে আমি রওনা দিচ্ছি। তো উনি এসে স্নান সেরে তারপর ওনার দুই নাতনিকে নিয়ে যাবে নিমন্ত্রণ বাড়ি। আমাদের পাড়ায় একটা অন্নপ্রাশন আছে, তো একটা দাদার ছেলের, তো সেখানে আর কি যাবে। ওনাদের তিনজনের নিমন্ত্রণ আছে। তো আমি এগুলো কেচে বাড়িতে আর মেলবো না, আজকে মাঠে মেলে দেবো, কারণ বাড়িতে একদম রোদ্দুর নেই আজকে এখনও। আর মাঠের দিকে একটু রোদ আছে, দিলে জলটা টেনে যাবে, ঘরে রাখলে টপটপ করে জল পড়বে না। আর বাড়িতে মেললে একটু জল টানবে না, কারণ রোদ্দুর তো একটু নেই। তো কাচতে তো অনেকটা সময় লাগবে, কাঁচা ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো ওদিকে তো মেয়েদেরকেও রেডি করতে হবে, কারণ ওরা যাবে নিমন্ত্রণ বাড়ি। তো মেঘনা তো পড়ার পরে আসলো, তারপরে শ্যুটটা নেওয়া হয়নি। তো এগুলো কাচতে অনেকটাই সময় লাগবে, আর সবগুলো কাঁচা ধোয়া দেখাতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো কাঁচা ধোয়াগুলো করে নিই, তারপরে মেয়েদেরকে রেডি করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে মা চলে এসেছে, মা এসে স্নান সেরে তারপরে দেখো দুই নাতনিকে নিয়ে এখন যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে। বেশি দূর না, এই পাড়াতেই। তো মাকে আমি ডেকে বলছি তোমার শাড়িটা ঝুলে গেছে নিচের দিকে, কারণ আঁচলটা টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো মা মেঘার কাছে গিফটটা দিল, তারপরে আর কি শাড়িটা ঠিক করে নিল। তো দেখো ওরা তো চলে যাচ্ছে। আর এরপরে বিকালে তো অনেক কাজবাজি রয়েছে, হালকা হালকা রোদও রয়েছে এখনও। তো শীতের সময় তো 4টে বাজলেই রোদটা পড়ে যায়। এদিকে দেখো অনেকগুলো পাতাও মেলে দিয়েছিলাম, সেগুলো তুললাম। তারপর চান ধান করে এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে মা আসবে সেজন্য মাংস এনে রেখেছিলাম। তো এটা আনা হয়েছিল শুক্রবারের দিন, ওই যে যেদিন আমরা নিমন্ত্রণ বাড়ি গেলাম, অন্নপ্রাশনে একটা নিমন্ত্রণ ছিল, সেদিনকে আর কি দিয়ে গেছে। তো এটা রান্না করা হয়নি, শুক্রবার গেছে। শুক্রবার তো বাড়িতে ছিলাম না, শনিবার দিন একাদশী ছিল, ভীম একাদশী, তো সেদিন আর খাওয়া হয়নি। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবারে তো সকালে পালন টালন সব কিছু করলাম, রবিবারে আর হয়নি। তো এটা হচ্ছে সোমবার। তো সোমবারে আজকে আর কি রান্না করব। তো প্রায় 3 দিন পার হয়ে গেছে, তো 3 দিন পর আর কি রান্নাটা করছি।
তো মারও খুব পছন্দ খাসির মাংসটা, আর মেঘনার বাবাও খুব পছন্দ করে। আর আমি আর মেঘনা খাই না, মেঘাও খায়। তো ওরা 3 জন খাবে। আর আমাদের জন্য আলু বেগুন সিদ্ধ দেবো, কারণ সকালেও তরকারি রয়েছে একটু, তো সেটা দিয়ে আমরা খাবো। আর মেঘনা একদম বেশি মাংস খেতে একদম পছন্দই করে না, আর খাসির মাংস তো খাই না। তো মুরগির মাংস বেশি খায় না, 2-1 পিস, কিন্তু মেঘা খাসির মাংসটা খুব পছন্দ করে। তো মা এসছে অনেক দিন পরে, মায়ের পছন্দের মাংসটাই রান্না করি। আর আমাদের বাড়িতে মাংস রান্না হলে না তেমন কেউ কিছু একটা খেতে চায় না, ওই জন্য শুধু একটা মাংস করলেও হয়ে যাবে। আর মেঘনা তো ঘরে বই পড়ছে, আর মেঘা আমার পাশে বসে পড়ছে। তো মেঘাকে বলে বলে দিচ্ছি ছড়ার বইটা নিয়ে এসছে, আমি রান্না করছি, আমার পাশে বসেই আর কি পড়ছে। আর মাংসটা অনেকে অন্যভাবে রান্না করে, কারণ অনেকে খাসির মাংস তো একটু ভাপিও নেয়। তো আমি কি করেছি, একটু গরম জল করে ধুয়ে নিয়েছি। আর অনেকে মশলাটা আগে থেকে মাখিয়ে ঢেকে রাখে, তো আমি সেগুলো আর করলাম না, যেভাবে মুরগি মাংস রান্না করি সেভাবে করছি। আর সচরাচর তো হয় না খাসি মাংসটা বাড়িতে, ওই জন্য কীভাবে রান্না করতে হয় আমি জানি না। তো এইভাবে করছি, এভাবেই বেশ ভালোই বলে, বাড়ির সবাই বলে যে ভালোই হয়েছে, খারাপ এখনও বলেনি। তো সব দিন তো আর একরকম রান্না হয় না। তো যাই হোক, দেখো একটু গরম জল করে ধুয়ে নিয়েছিলাম, তো তারপরে জলটা ঝরিয়ে নিলাম। এখন যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর ওটাকে দিয়ে দিলাম। তো বেশি সময় লাগবে না, উনুনে তো ভালোই জাল জ্বলছে। আর পাতাগুলো সব শুকনো, তো ওই যে সকালে রোদ্দুরে মেলে দিয়েছিলাম সেই পাতাগুলোতেই এখন জাল দিচ্ছি। আর বাড়িতে না উঠোনের দুপাশে অনেকগুলো পাতা জমেছে, কারণ ওই যে গাছের ডালগুলো কেটেছিল, সেই ডালগুলোর পাতা সব ছাড়িয়ে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। তো ওগুলো সব শুকিয়ে গেছে প্রায়, আর তলাগুলো তো সব ভিজা আছে। তো ওগুলো দেখি কাল পরশুর মধ্যে একটু রোদ্দুর দেবো, কারণ বাড়িতে তো তেমন একটা রোদ পড়ে না। তো ওই পাশে থেকে ওর সামনের দিকে উঠোনে এনে দেবো, অল্প অল্প করে মেলে তারপরে ঘরে নিয়ে আসবো। পাতাগুলো না শুকিয়ে না পোড়ালে আবার তো বৃষ্টি বর্ষার সময় খুব সমস্যা হবে, পাতাগুলো ভিজে যাবে। তো তার জন্য ভাবছি আগে পাতাগুলো পুড়িয়ে নিই, তারপরে শক্ত ডাল দিয়ে রান্না করব। আর পাতা দিয়ে রান্না করতে বেশ ভালোই হয়, আগুনটা বেশ ভালো জ্বলে, 2 উনুনে তো বেশি সমস্যা হয় না। আর আমার উনুনে রান্না করতে তেমন একটা সমস্যা নেই, আমার বরং আরও গ্যাসে রান্না করতে বেশি সমস্যা হয়, কারণ একবার উঁচু একবার নিচু এরকম হতে, আর এতে একবারে গুছিয়ে গেছি বসে নিলে বেচার কিছু না। এইবার ঝোলটা দিয়ে দিলাম, তারপরে জাল উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো অনেকক্ষণ তো জাল টাল দিলাম, এখন রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর মেঘনাকে আমি বললাম যে আয় খেয়ে যা, বলছে মা আমি একটু পরে খাবো, কারণ ওই যে দুপুরে তো খেয়ে এসছি ওই বাড়ি থেকে। আর দুপুরের দিকে ভোরবেলা উঠেছিল, পড়া আছে তো 6টার থেকে পড়া, তো ভোরবেলা উঠেছিল, আমি ভাবছি ঘুমিয়ে পড়ে কি না, তো তার জন্য ভাবছি ওদেরকে খাইয়ে দিয়ে। আর ওর বাবা ফোন করেছিলাম, ওর বাবা বলেছে যে আমার আসতে 9টা সাড়ে 9টা বেজে যাবে, তো তার জন্য ভাবছিলাম মেয়ে দুটোকে খাইয়ে দেবো। আর মেঘা তো দুপুরে আজকে ঘুমায়নি, ও কিন্তু ঘুমিয়ে পড়বে, তো তার জন্য ভাবছিলাম দুবোনকে খাইয়ে দেবো। মেঘনা বলছে মা আমার খিদে নেই, ও রাত্রে খাবেই না। তো আমি বলছি ঠিক আছে, জোর করবো না, কারণ জোর করে খাওয়ানো তো ঠিক না, তারপরে ওরও এ থেকে বিপরীত হয়ে যাবে। এদিকে দেখো মাংসটা রান্না হয়ে গেছে, আর একদম মাখা মাখা ঝোল করেছি। আর এদিকে মেঘা বলছে মা তাড়াতাড়ি বলে দাও এটা কি, তো ওকে আমি ছড়াটা পরিয়ে দিচ্ছি, আর সুন্দর পড়ছে। তো মেঘাকে পরিয়ে তারপরে মেঘাকে আর মাকে ভাত দিয়ে দেবো। মেঘনা বাবা তো একটু রাত করে বাড়ি ফিরবে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।